ওয়ারাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আমি আপনাদের যেখান থেকে শেষ করে গেছে এখান থেকে বলতেছি যে এই পেশির সরকার শেখ হাসিনা লাস্ট মুহূর্তে প্রবাসীদের কাছে টাকার জন্য হাত পাচ্ছে কিনা আপনারা জানেন এই বিষয়ে? জানেন? তাহলে শুনে রাখেন, এই প্রবাসীরা যখন প্রবাস থেকে পরিশ্রম করে দেশে আসে এবং দেশের মাটিতে যখন পা রাখে সেখানে কি লাঞ্ছিত হয় কিনা? প্রবাসীদেরকে কি বলে অপবাদ দিত? কামলা। আসলে আপনারা একটু চিন্তা করে দেখেন, যদি এই বাংলাদেশের এই প্রবাসীরা যদি দেশের উন্নয়ন না করত, এই দেশের প্রধান আয়ের উৎস একমাত্র প্রবাসী, যাদের অর্থ দ্বারা বাংলাদেশের অর্থনৈতিকের চাক্কা সবসময় সচল থাকে, ওই প্রবাসীদেরকে বলা হতো কামলা। আর যদি কোনো প্রবাসী বিদেশের মাটিতে শহীদ হতেন, তাদের রাত যদি আমাদের ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে আসতো, তাহলে ওইখান থেকে আনার জন্য ঘুষ লাগতো কিনা? আমাদের প্রবাসীরা কি পেশির সরকারের সম্মান করছে কি করে নাই? প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে আমি আবারও বলতে চাই, আপনারা এমন কাউকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করবেন না যে কিনা দেশের সর্বোচ্চ স্থানে বসে মানুষের প্রতি জুলুম করবে, মানুষের অর্থ দিয়া মানুষকে খুন করবে। এই যে শেখ হাসিনা যে দেশের যে অর্থ মানুষকে খুন করার জন্য ব্যয় করছে, আমার আর আপনার অর্থ না? এটা অস্বীকার করার কিছু আছে না? আমি যে কোরআন আয়াত এইমাত্র বললাম, এই কোরআন আয়াত আল্লাহ রাসূলের প্রতি আল্লাহ পাক নাজিল করেছিলেন। সেই আয়াতের উপরে ভিত্তি করে আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা আর ঘুমিয়ে থাকিয়েন না। আপনারা কি আমাদের কি আর ঘুমানোর সময় আছে? না, আমাদের আর ঘুমানোর সময় আর নাই। আমরা সবাই জাগ্রত হতে হবে। আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? তোমার ছেলে উঠলে গো মা, রাত হবে তবে।